২০১৫ সালের ১০ই মার্চ ঢাকার উত্তরার একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ হলেন বিএনপির তৎকালীন মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। টানা ৬২ দিন কোনো হদিশ নেই। পরিবার এবং দলের আহাজারিতে ভারী হয়ে উঠল দেশের আকাশ। তারপর হুট করেই একদিন তাকে পাওয়া গেল সীমান্তের ওপারে, ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে। বলা হল তিনি সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। কিন্তু গোয়েন্দা জগতের অন্ধকার করিডোরে এই গল্পটি কি এতটাই সরল? তিনি কি আসলেও গুমের শিকার কোনো অসহায় রাজনীতিবিদ, নাকি তাকে তৈরি করা হচ্ছিল অন্য কোনো মিশনের জন্য? আজ আমরা জানব সালাউদ্দিন আহমেদের জীবনের সেই আনটোল্ড অধ্যায়, যা রাজনীতি আর গোয়েন্দাগিরির এক ধোঁয়াশাচ্ছন্ন সংমিশ্রণ। সালাউদ্দিন আহমেদের শুরুটা ছিল অসাধারণ মেধাবী এক ছাত্র হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়ে ১৯৮৫ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসন ক্যাডারে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে নিয়োগ পাওয়াটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। ১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে নামেন তিনি। কক্সবাজার থেকে টানা ৩ বার সংসদ সদস্য এবং ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিসিএস ক্যাডার থেকে ক্যাবিনেট মন্ত্রী সালাউদ্দিনের এই উত্থান ছিল ঈর্ষণীয়। কিন্তু তার এই সফল ক্যারিয়ারের উপর কালো মেঘ নেমে আসে ২০১৫ সালের সেই অভিশপ্ত রাতে। উত্তরা থেকে নিখোঁজ হওয়ার ৬২ দিন পর তাকে যখন শিলংয়ের গল্ফ লিঙ্ক মাঠে পাওয়া গেল, ভারতের পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দেয়। শুরু হয় দীর্ঘ ৯ বছরের এক নির্বাসিত জীবন। সাধারণ মানুষের চোখে এটি ছিল এক আইনি লড়াই, কিন্তু গোয়েন্দা বিশ্লেষকদের মতে শিলংয়ের সেই অবস্থান ছিল একটি পরিকল্পিত বিরতি। অভিযোগ ওঠে শিলংয়ের সেই সেফ হাউসে ভারতের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারা নিয়মিত ব্রিফিং করতেন সালাউদ্দিনের সাথে। তিনি কি আসলেও বন্দী ছিলেন, নাকি তিনি হয়ে উঠেছিলেন দুই দেশের রাজনীতির এক অদৃশ্য বার্তাবাহক বা অ্যাসেট? নির্বাসনে থাকা অবস্থাতেই সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ লাভ করেন। প্রশ্ন ওঠে, দলের নীতি নির্ধারণে তার এই অতি প্রভাব কি কেবল তার আনুগত্যের পুরস্কার? ইলিয়াস হোসাইনের মতো বিশ্লেষকদের দাবি, সালাউদ্দিনের হাতে রয়েছে তথাকথিত শিলং প্রোটোকল। বলা হয় বর্তমান বিএনপির ভেতরে কার প্রমোশন হবে আর কে মনোনয়ন বঞ্চিত হবে তার সুতা নাকি তার হাতেই বাঁধা। বিশেষ করে ভারত বিরোধী কঠোর নেতাদের সরিয়ে দিয়ে ভারত প্রেমীদের প্রাধান্য দেওয়ার পেছনে সালাউদ্দিনের এক বিশেষ ভূমিকা রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তার কাছে থাকা যৌথ সীমান্ত ব্যবস্থাপনার প্রস্তাবটি কি আসলেও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি? ৯ বছর পর ২০২৪ সালের অগাস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, ঠিক তখনই সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার সবুজ সংকেত পান। আদালত থেকে খালাস পাওয়ার দীর্ঘদিন পর তার এই প্রত্যাবর্তন কি কেবল কাকতালীয়, নাকি আশ্রয়দাতারা মনে করেছেন এখন তার বাংলাদেশের মাটিতে পদার্পণের সঠিক সময়? সালাউদ্দিন আহমেদ কি আসলেও এক নির্যাতিত দেশপ্রেমিক, নাকি গোয়েন্দা দাবার এক দক্ষ খেলোয়াড়? তার উত্তর হয়তো ইতিহাস দেবে। তবে একথা নিশ্চিত যে শিলং থেকে ফিরে আসা সালাউদ্দিন আর আগের সালাউদ্দিন এক নন। তার প্রতিটি পদক্ষেপ এখন আতশ কাচের নিচে। আপনি কি মনে করেন, সালাউদ্দিন আহমেদ কি বিএনপির ত্রাণকর্তা হয়ে ফিরলেন, নাকি অন্য কোনো শক্তির প্রতিনিধি হিসেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।